হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ছবির পিছনে যে সূর্যের যে আলোটা ছবির চারপাশে কিন্তু চলে আসছে। আর এই ছবিটা দেখুন, এই ছবিটা হচ্ছে অরিজিনাল ছবি, কিন্তু এখানে দেখুন যে সূর্যের আলোটা কিন্তু চতুর্দিকে আসেনি। আর এই পিকচারটা দেখুন, সূর্যের আলোটা কিন্তু চতুর্দিকে চলে আসছে। তো এই ছবি এরকম যে কোনো ছবি থেকে আপনি এরকমভাবে কিভাবে যে কোনো ইফেক্ট আপনি সানরাইজের করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। তো আমি প্রথমে এই পিকচারটা আমি কেটে দিব, কেটে দিয়ে এই পিকচারটার মাঝে আমি কাজ করে এরকমভাবে দেখাবো। তো তার জন্য এখানে যে তালার যে আইকনটা রয়েছে, এই তালার আইকনটা আমি খুলে দিব। তো এখানে আমি ডাবল ক্লিক করব, করার পর এই যে তালার আইকনটা আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পর এই যে এখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফিল্ড অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন গার্ডিয়ান রয়েছে, এইটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফলো করুন, ফলো করলে আপনি এরকমভাবে কাজ করতে পারবেন। তারপর আমরা এই যে এখানে এই যে দেখুন এই মাঝখানে গ্রেডিয়ানের মাঝখানে আমি ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখানে এই যে সলিড, এটা আমরা চেঞ্জ করে নয়েজ করে দিব। নয়েজ করে দেওয়ার পর আমরা এই যে এটা 100% করে দিব। এইটা করে দেওয়ার পর এই যে এখানে দেখুন আরজিপি রয়েছে, এটাও আমরা পরিবর্তন করে দেব। এখান থেকে এইচএসবি সিলেক্ট করে দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখুন এবং আমার মাউসের দিকে নজর রাখুন আমি কোথায় ক্লিক করতেছি। তারপর আমি যে কাজটা করব, এই যে এখানে যে এই ভলিউমটা আমি এরকমভাবে আমি টেনে এই পাশে আমি নিয়ে আসব। আসার পর এখানে দেখুন এই যে র্যান্ডমাইজ, এটার উপরে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে এই যে অ্যাড ট্রান্সপারেন্সি, এখানে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবো। তারপর এখানে এই যে র্যান্ডমাইজ, এইটার উপরে আবার আমি ক্লিক করব। কিন্তু দেখুন এটা কিন্তু বেশি ছায়াটা ছবিটার উপরে বেশি ছায়া পড়ে গিয়েছে। তো আমি আবার এখানে ক্লিক করব, এরকম আমি রাখবো। এখন কিন্তু একটু কম। তারপর আমি যে কাজটা করব, এখানে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপের উপরে বিভিন্ন ধরনের ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর যারা ফেসবুকে দেখছেন, পুতুল টিচ ফেসবুক পেজে এই ভিডিওটা, পেজটি লাইক দিয়ে রাখুন। আমি এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে এ ধরনের আমি অনেক ভিডিও আপলোড করেছি এবং আগামীতে আরও করব। আর যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, গ্রাফিক্স ডিজাইনের উপরে এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে, সেগুলো দেখতে পারেন। তারপর আমি যে কাজটা করব, এই যে এখানে দেখুন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাঙ্গেল আমি সিলেক্ট করে দেব। তো আমি অ্যাঙ্গেলে সিলেক্ট করার পর এরকম ইন্টারফেসটা চলে আসবে। আসার পর আমি এই যে মাউসটা দিয়ে এটা টেনে আমি এই যে এখানে যে সূর্যের যে আলোটা, এটার দিকে আমি নিয়ে নেব। অথবা আপনি ইচ্ছা করলে এক পাশে যদি আপনি রাখতে চান সেটাও আপনি পারবেন, এরকমভাবেও আপনি রাখতে পারেন। তো আমি যেহেতু এটা আমি এখান থেকে দেখিয়েছি, তো আমি এটা এখানেই আমি রেখে দেব। তো এখানে রেখে দেওয়ার পর আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট উপরের যে লেয়ারটা, এটা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি এখানে ফিল্টারে চলে আসব। ফিল্টার থেকে ব্লার এখানে ক্লিক করে আমি এই দিকে চলে আসব। এখানে দেখুন গাউসিয়ান ব্লার, এই গাউসিয়ান ব্লারে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি 27 করে দিব। এই যে এখানে আমি দেখব যে আমি কতটুকু আমি রাখতে চাই। আমি এভাবে আমি পরীক্ষা করে দেখব। তো আমি 26 করে দিলাম, অথবা আপনি আপনার মতো করে এরকমভাবে আপনি করে দিতে পারেন, দেখবেন যে কোনটা ভালো হয়। তো এখানে আমি 20 করে দিব। আমি কিবোর্ড দিয়ে 20 অথবা 22 আমি করে দিব। তো আমি 20 করে দিলেই মনে হয় ভালো হবে। তারপর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই যে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়
এখানে দেখুন অ্যাড লেয়ার মার্কস, এটাতে এই যে ক্যামেরার মতো আইকনটা, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটু পরিবর্তন চলে আসছে। তারপর আমি যে কাজটা করব, এখানে আমি এই যে বৃত্তটা তীরের মতো বৃত্তটা দেখছেন, এখানে ক্লিক করে উপরে কালো থাকবে এবং নিচে হোয়াইট কালার থাকবে। এই যে এখানে ক্লিক করার পর এই যে দেখুন উপরে কালো আর নিচে হোয়াইট কালার। তারপর আমি ব্রাশ টুলটা আমি ক্লিক করব। ব্রাশ টুল থেকে উপরে যে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি নর্মাল রেখে দেব, আর এখানে আমি 75% রেখে দেব। আর এখান থেকে আমি এই যে এটা আমি সিলেক্ট করে দেবো। এই যে এটা সিলেক্ট করার পর আমি ছবিটা এরকমভাবে আমি মুছে দেব। এই যে দেখুন, তো এরকমভাবে আমি ব্রাশটা দিয়ে আমি এরকমভাবে আমি করে নেব। তারপর আমি এই যে ফাইলে যাব, তারপর এই যে সেভে গিয়ে আমি ডেস্কটপে আমি এই পিকচারটা জেপিজি ফরম্যাটে আমি সেভ করে নিব 2টা 8 দিয়ে। এখন যদি দেখি যে আমাদের পিকচারটা কীরকম হয়েছে, তো এই যে দেখুন আমি 8 দিয়ে যে পিকচারটা আমি সেভ করেছি সেই পিকচারটা আমি দেখব। এই যে দেখুন এই হচ্ছে এখন যে পিকচারটা কাজ করেছি, আর আগে যে পিকচারটা ছিল অরিজিনাল। এখানে দেখুন এই পিকচারটা থেকে আমি কিন্তু এই পিকচারটা এরকমভাবে কাজ করেছি। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।